চালের গুঁড়ি ব্যবহার না করেই খুব সহজে ও তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারেন এই ভাপা পিঠা। তারই রেসিপি আজকে শেয়ার করব। খুব সহজে তৈরি হয়ে যায় এই নরম সফট ভাপা পিঠা। তো নমস্কার সবাইকে, আবারও একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এখানে নিয়ে নিয়েছি সুজি, এক বাটির মতো আমি সুজি, সরু দানার যে সুজিগুলো হয় সেটা নিয়েছি। তো এটাকে আমি এবার নিয়ে নেব মিক্সি জারের মধ্যে একটু গুঁড়ো করে। সুজিটা যাতে আরও মিহি হয়ে যায় তার জন্য এই মিক্সি জারের মধ্যে এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। এক দুবারের মতো একটু মিক্সির মধ্যে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিলেই এটা একদম সুন্দর মিহি একটা গুঁড়ো তৈরি হয়ে যাবে। তো মিক্সির মধ্যে এটাকে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি গুঁড়ো হয়ে গেছে। তো এটাকে এবার নিয়ে নেবো একটা বাটির মধ্যে। বাটির মধ্যে নিয়ে এতে নিয়ে নেবো এবার অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো আন্দাজ অনুযায়ী, আর দেবো একটু উষ্ণ গরম দুধ, হালকা উষ্ণ গরম, সেই গরম দুধ দিয়ে এই সুজিটাকে ভিজিয়ে রাখবো। যতটা দুধ নিয়েছি ততটাই আমি এখানে সুজি নিয়েছি, মানে সুজি আর দুধের পরিমাণটা সমান করতে হবে। যেহেতু এই ব্যাটারটা খুব বেশি পাতলা করব না, এবার সুজি যেহেতু একটু ফুলতে সময় লাগে, তাই এক বাটি দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতো। এদিকে আমি একটা তৈরি করব পুর। তার জন্য এখানে নারকোল, 150 কোটের নারকোল বা নারকোল পাউডার যেটা নিয়েছি, আপনারা চাইলে নর্মাল যে নারকোল করা হয় সেটাও নিতে পারেন। তো এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো গুড়। পরিমাণ মতো গুড় দিয়ে আমি নারকেল ছাইটা তৈরি করে নেব। আপনারা ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে আপনাদের ধন্যবাদ দিতে আমার সুবিধা হবে। তো গুড়টা দিয়ে ভালো করে আমি পুরটা তৈরি করে নেব। আরও কিছুটা নারকেলের পাউডার আমি দিয়ে দিয়েছি গুড়ের মধ্যে, যেহেতু গুড়ের পরিমাণটা আমার বেশি হয়ে গেছিলো, দিয়ে ভালো করে একটা পুর তৈরি করেছি। খুব বেশি এটাকে নাড়বো না, তাহলে এটা শক্ত হয়ে যেতে পারে। হালকা 10 মিনিটের মতো এটা একটু নেড়ে নেবো, যাতে ছাইটা একটু তৈরি হয়ে যায়, যাতে গুড় আর এই নারকেল পাউডারটা সমানভাবে মিশে যায়। এটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। এদিকে সুজিটা দেখবো কি অবস্থা। তো 20 মিনিট পর সুজিটা খুলে দেখব যে ভালো মতো সেট হয়ে গেছে, মানে দুধটা ভালো মতো শোক হয়ে গেছে। এর বেশি আর এতে আমি দুধ দেবো না, তাহলে এটা একদম পাউডার হয়ে, মানে লিকুইড হয়ে যেতে পারে ব্যাটারটা। এতে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার, হাফ টেবিল চামচের মতো বেকিং সোডা, আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখানে ভিনিগার। ভিনিগার দেওয়াটার কারণ হলো এটা আরও নরম আর সফট হবে, পিঠেগুলো একদম ফোলা ফোলা স্পঞ্জি হবে তার জন্য। এবার এই 3টে উপকরণ দিয়ে এবার একভাবে একদিক দিয়ে এটাকে ফেটাতে থাকবো। আমরা কেকের ব্যাটার যেমন একদিকে ফেটাতে থাকি, সেইভাবে এইটাকে একদিক দিয়ে ফেটাতে থাকবো, তাতে এটা খুব নরম সফট আর হবে। নিয়ে নিয়েছি একটা আপ্পাম প্যান। আপ্পাম প্যানের প্রত্যেকটা খাপের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে করে তেল ব্রাশ করে, যাতে পিঠেগুলো তোলার সময় খুব তাড়াতাড়ি এটা উঠে যায়, কোনো অসুবিধা না হয়। তো ব্রাশের চারদিক দিয়ে প্যানটাকে আমি তেলটাকে মাখিয়ে নিলাম। এবার একটু একটু করে ব্যাটার প্রত্যেকটা মোল্ডের মধ্যে দিয়ে দেবো, অল্প অল্প করেই দেবো। এইভাবে প্যানের প্রত্যেকটা মোল্ডের মধ্যে আমি এই ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। এটা আপনার চাইলে চাল গুঁড়ো দিয়েও করতে পারেন। তো চাল গুঁড়ো দিয়ে করলেও খুব সুন্দর হয়, কিন্তু সুজি দিয়ে করে খেয়ে দেখতে পারেন, এতেও খুব সুন্দর হয় এবং খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। তো প্রত্যেকটা মোল্ডের মধ্যে আমার এই ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এবার নিয়েছি সেই নারকেলের ছাইটা, অনেকটা পরিমাণে আমি নিয়েছি, তাতে এটা খেতে খুব সুন্দর হবে পিঠেগুলো। তো নারকেলের পুরটা মাঝখানে একটু দিয়ে চেপে দিয়ে, আর ওপর থেকে এইভাবে চামচের সাহায্যে মুখটাকে একটু বন্ধ করেছি, মানে নারকেল ছাইটাকে যাতে দেখা না যায়, এইভাবে চাপা দিয়ে দিচ্ছি। আবারও কিছুটা একটু পুর নিয়ে নিয়েছি, পুর নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি।
দিয়ে মুখটাকে উপর থেকে বন্ধ করে দিচ্ছি। প্রত্যেকটাতেই এইভাবে করব। আবারও একটুখানি পুর দিয়ে দিলাম, নারকেল ছাই দিয়ে এভাবে মুখটাকে বন্ধ করে দিলাম। সবগুলোতে আমি পুর ভরে নিয়েছি। এবার এইভাবে চামচের সাহায্যে মুখটাকে বন্ধ করে দেবো। এটা হতে বেশিক্ষণ সময় লাগে না, 15-20 মিনিট একটু স্টিম করে নিলে এই পিঠেগুলো তৈরি হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এতটা নরম আর সফট হয়, আর খেতে খুব মজা লাগে। তো সমস্ত প্যানের মধ্যে আমার এই পুরগুলো ভরা হয়ে গেছে। এবার কিছুটা গরম জল বসিয়েছি একটা কড়াইয়ের মধ্যে, তার উপর এই আপম প্যানটা দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেবো। 20-25 মিনিটের জন্য এটাকে স্টিম করব। তো 20-25 মিনিট পর খুলে দেখব যে প্যানের মধ্যে এই পিঠেগুলো একদম ফুলে উঠেছে। এবার এগুলো দেখব একটুখানি সেদ্ধ হয়েছে কিনা, তাই হালকা একটু কাঠি গুঁজে দেখছি। তো কাঠির গায়ে একটুও লাগেনি, তো পিঠেগুলো একদম হয়ে গেছে। প্রত্যেকটাতেই দেখছি কিন্তু পিঠেগুলো একটু কাঠির গায়ে লাগেনি। তো পিঠেগুলো হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেবো একটু। যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন একটু একটু করে তুলবো, তো খুব তাড়াতাড়ি উঠে যাবে। গরম অবস্থায় তুলতে গেলে এগুলো ভেঙে যেতে পারে। একদম যখন ঠান্ডা হয়ে যাবে এটাকে তুলবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়ে গেছে এই পিঠেগুলো। খুব সুন্দর খেতে লাগে, যেহেতু সুজি দিয়ে তৈরি আরও সুন্দর লাগে খেতে। ভেতরে পুরো নারকেলের পুর ভরা। তোমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন। কতটা নরম, সফট আর স্পঞ্জি হয়েছে দেখুন, আর কতটা জালিদার হয়েছে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা পরবর্তী রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন।